বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সবাই। আমি এবার 2024 হজ করেছি আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিকভাবে হজের এক্সপেরিয়েন্সগুলো এখানে শেয়ার করব ভেবেছি। ও আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। অলরেডি 2টা পার্ট করেছি, যারা শুনেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সময় করে শুনে নিয়েন প্লিজ, হয়তো কারো কাজে লাগবে ইনশাআল্লাহ। তো মক্কায় প্রবেশের পর অদ্ভুত ফিলিংস হচ্ছিল, কবে থেকে হজে যেন যেতে পারি সেই দোয়া আল্লাহর কাছে করেছি। সত্যি আমি হজ করতে এসেছি, আল্লাহ আমাকে সত্যি সে সুযোগ দিয়েছেন। আমরা সবাই জানি যে হজ ইসলামের 5টি পিলারের একটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। অতঃপর জিজ্ঞেস করা হলো তারপর কোন আমল। তিনি উত্তর দিলেন আল্লাহর পথে জিহাদ করা। আবার জিজ্ঞেস করা হলো তারপর কোন আমল। জবাবে তিনি বলেন মাবরুর হজ, মানে কবুল হজ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 26, সহিহ মুসলিম 83। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথে জিহাদকারী এবং হজ ও ওমরা পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহ তাদের আহ্বান করেছেন, তারা সে আহ্বানে সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাদের তাই দিয়ে দিচ্ছেন। তারা দোয়া করলে তা কবুল হয়ে যায় এবং গুনাহ মাফ চাইলে তাও মাফ করে দেয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2893। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজ করলো এবং হজকালে কোনো প্রকার পাপাচারে লিপ্ত হলো না, সে যেন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার দিনের মতোই নিষ্পাপ হয়ে বাড়ি ফিরল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1521। শুধু তাই না, আরও সুখবর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে অপর উমরা পালন করার মধ্যবর্তী সময়ের গুনাহ এমনিতে মাফ হয়ে যায়, আর মাবরুর হজের বিনিময়ে নিশ্চিত জান্নাত। আল্লাহর কাছে জান্নাত ছাড়া কিছু নেই। সহিহ বুখারী 1773। সুবহানাল্লাহ। সুতরাং যাদের সামর্থ্য আছে প্লিজ হজ পালন করে আসুন যত তাড়াতাড়ি সম্ভব। যার বিনিময়ে জান্নাত আর সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা তো একটু কষ্টকর হবে, তাই না? আল্লাহ সকল মুসলমানদের হজ পালনের তৌফিক দান করুন, আমিন। তো মক্কায় বাস থেকে আমাদের যার যার হোটেলে নামালো। দেখলাম আমাদের প্রোভাইডার খুব সুন্দর করে বেলুন টেলুন দিয়ে গেটের মতো সাজিয়েছে, আমাদের ওয়েলকাম করলো ঠিক যেভাবে আমরা বিয়েতে বরপক্ষকে করি সেরকম। লাইন ধরে দুই পাশে অনেককে দাঁড়ানো। কেউ দিল আমাদের হাতে গিফটের প্যাকেট, যার ভিতরে একটা কোরআন, একটা ছাতা, একটা হ্যাট, একটা তাসবি, একটা কাউন্টার, বড় একটা হ্যান্ড স্যানিটাইজার, একটা জায়নামাজ, একটা হাত পাখা, একটা ছোট ভ্যাজলিন আর অ্যাডাপ্টার আছে। আগে জানলে ছাতা আর অ্যাডপ্টার এগুলো কিনতামই না, বাট যেহেতু জানতাম না তাই কিনেই নিয়ে গেছি। আর একজন আমাদের অ্যারাবিয়ানদের চা ছোট ছোট কাপে সবাইকে দিল, আর একজন খেজুর দিল। মাশাআল্লাহ খুব ভালো ব্যবস্থা করেছে। বাট আমি রুমে যেতে পারলে বাঁচি, কারণ 5 ঘন্টা বাসে নাক চেপে বসেছিলাম, যার কারণে আমি দ্বিতীয় পর্বে বলেছি, একটু শুনে নেবেন। তো কখন ফ্রেশ হবো আর কখন ওমরা করতে যাব, আবার কাবা দেখবো, সেই তাড়াই চলছিল মনের মধ্যে। 15 তলা হোটেলে আমাদের রুম ছিল 11 তলায়, আর আমার রুমের পাশেই ছিল আমার বরের রুম। ঢুকে দেখি 4টা বেড। একজন রুমের ভিতরে আছে মিশরি মেয়ে, নাম হচ্ছে নাগলা, থাকে নিউ জার্সিতে। অনেক ভালো একটা মেয়ে, সুবহানাল্লাহ। তারপর দেখি সেই যে মদিনা হোটেলে আমার সাথে ছিল সাজেদা, নিউ ইয়র্ক থাকে, সেও এই রুমেই আছে। খুব ভালো লাগলো তার হাসি মুখ দেখে। পরে এলো আর একজন, তার নাম সাজিয়া, ক্যালিফোর্নিয়া থাকে। এই 3জনের সাথে 10 দিন একত্রে ছিলাম। মিনার 5 দিন বাদে 10 দিন। এত ভালো সবাই, এত হেল্পফুল, আলহামদুলিল্লাহ। এখন তাদের সাথে ফোনে টেক্সে রীতিমতন যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ। এরা আমার হজের সঙ্গী, সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আর এনাদের স্বামীরা আমার স্বামীর সাথে একই রুমে আছে। এই রুমটা অনেক বড়, মদিনার হোটেলের তুলনায়। দিব্যি বড় সুটকেস সব খোলা যাচ্ছিল, সবার নামাজ পড়ার জায়গাও ছিল মাশাআল্লাহ। তো গোসল করে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে রওনা দিলাম কাবার দিকে ওমরা করার জন্য। আমরা যেহেতু হজে তামাত্তু করেছি, তাই প্রথমে ওমরা করে ইহরাম খুলে ফেলবো। আবার হজের আগে মিনায় যাবার সময় যে যেখানে আছে সেখান থেকে হজের নিয়ত করব, যেটাকে এহরাম বলা হয়ে থাকে। অনেকের ধারণা এহরাম বলতে ওই সাদা কাপড় পরাকে বোঝায়, আসলে এহরাম বলতে নিয়ত করাকে বোঝায়। হোটেল থেকে বার হয়ে টের পেলাম যে রাত হলেও হিট আগের মতোই আছে। সেদিন ছিল 119 বা 120 ডিগ্রি ফারেনহাইট। মক্কায় একদিন 125 ডিগ্রিও পড়েছিল, সুবহানাল্লাহ, কী যে গরম। আরও খেয়াল করলাম আমাদের হোটেলটা আপ হিলে, মানে পাহাড় কেটে বানাইছে তাই উঁচু দিকে, আর কাবার দিকে যাচ্ছি ডাউন হিলে। আর মসজিদুল হারাম প্রায় 20 মিনিটের হাঁটা।
আমার পায়ে প্রবলেম আছে, তাই একটু কষ্ট হচ্ছিল, বাট কাবা দেখে সে কষ্ট দূর হয়ে গেল। হাজার শুকর করলাম যে আল্লাহ আমাকে আবার ওনার মেহমান করে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ চাইলেও আসতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না, হয় সামর্থ্য নাই অথবা সামর্থ্য আছে বাট অনেক সিক বা অনেক বয়স হয়ে গেছে, এক্সকিউজ মি, বা অ্যাপ্লাই করলে কোটা শেষ বা ভালোভাবে ফর্ম ফিল আপ করতে পারেনি, অথবা ভালো সামর্থ্য আছে শারীরিক মানসিকভাবে সুস্থ তবে হজে আসার ক্ষেত্রে উদাসীন। অনেকে আবার নিয়ত করে ছেলে মেয়ের বিয়ে দিয়ে একেবারে শেষ বয়সে হজ করবে, কিন্তু এটা বুঝে না যে শেষ বয়স পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টিটা কি? মৃত্যু তো যে কোনো সময় আসবে, তাই না? আবার আমাকে একজন এও বলেছে যে হজ করিলে তো হেজাব পড়তে হবে, ওসব মেনটেন করতে হবে, তাই হজে যেতে ভয় লাগে, তাই আরও পরে যাবে, সুবহানাল্লাহ। তো যাই হোক, কাবা চত্বরে যে বুঝলাম হজ আর ওমরার পার্থক্যটা কী। আমি ওমরা করেছিলাম নভেম্বর মাসে, প্লেজেন্ট ওয়েদার ছিল, মাতাফের হাফ খালি ছিল, আমি 2017-এর কথা বলছি। একদম কাবা ঘেঁষে তোয়াফ করেছি, টাচ করতে পেরেছি। আমার বর কাবার দরজা দিকে হাজুরে আসওয়াদ পর্যন্ত, যেটাকে মুলতাজাম বলে, যার মানে লেগে থাকা, সেখানে সে টাচ করে অনেক দোয়া করতে পেরেছে, আমিও পেরেছি আলহামদুলিল্লাহ। আর এখন এত ভিড়, এত মানুষ, আমি হাঁটছিলাম না, মানুষ আমাকে ধাক্কায় নিয়ে যাচ্ছিল। বিশেষ করে হাজরে আসওয়াদের কাছে এলে মানুষ পাগলের মতো ধাক্কাধাক্কি করে সেই পাথরে চুমু খেতে। এমনকি কিছু মহিলারাও তাদের মাথার হেজাব খুলে কই চলে গেছে সেই খেয়াল নাই। এগুলো ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, দেখতে পারবেন। হাজরে আসওয়াদের চুম্বন করা সুন্নাত, আর কাউকে আপনি কষ্ট দেওয়া অনেক গুনাহ। আপনি যে এতজনকে ধাক্কা দিলেন, পা মারালেন, কনুই দিয়ে কুতা দিলেন, কেউ কেউ এক একজনের সাথে রাগারাগি করছে বা কিছু হাতাহাতি করছে অথবা গায়ের উপর দিয়ে পাড়ায় যাচ্ছে, কতখানি গুনাহ কামালেন একবার চিন্তা করে দেখেছেন? কিছু মানুষ হয়তো না জানার কারণে হতে পারে যে তারা ভাবে হাজরে আসওয়াদ চুম্বন করাও হজ বা ওমরার অংশ বা রুকুন, মানে ফরজ, না করলে হয়তো হজ আর ওমরা হবেই না। আসলে তো সেটা ঠিক নয়, এটা করা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার টাচ করে চুম্বন করেছিলেন, আর একবার উনি দূর থেকে লাঠি দিয়ে ছুঁয়েছিলেন, তারপর লাঠিতে চুম্বন করেছিলেন, হয়তো আমাদের শিখানোর জন্য, আল্লাহু আলাম। না হলে তিনি যদি সেবারও হাজরে আসওয়াদের কাছে যেতে চাইতেন, সবাই তো ওনাকে যাবার জায়গা করে দিত, তাই না? এই হাজরে আসওয়াদ জান্নাতের ইয়াকুত পাথর, যা দুধের চাইতো সাদা ছিল, মানুষের স্পর্শের জন্য, মানুষের পাপের কারণে এখন সেটা কালো হয়ে গেছে। আল্লাহ পাথরের নূর নিভিয়ে দিয়েছেন, তা না হলে এই একটি মাত্র পাথরের আলোতে পূর্ব পশ্চিমে আলোকিত হয়ে থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের দিন এই পাথরের দুইটা চোখ থাকবে, আর জিহ্বা মানে কথা বলার শক্তি আল্লাহ দিবেন। যারা এই পাথরকে ঈমানের সাথে চুম্বন করবে, এই পাথর তার হয়ে কিয়ামতের দিন সাক্ষী দিবে। তাই সবাই সে চেষ্টা করে। এই পাথর বারবার দুনিয়ার শ্রেষ্ঠ আতর দিয়ে মোছা হয়। আপনি যখন দুই হাত দিয়ে টাচ করছেন, তখন হাতে চুম্বন করলে আপনার ঠোঁটে সে সুগন্ধি লেগে যাচ্ছে, যা ইহরাম পরিহিত অবস্থায় নিষিদ্ধ সুগন্ধি ব্যবহার করা। তাই কিছু আলেমের মতে উচিত নয়, তবে এটা সুন্নাত, সুতরাং সুযোগ পেলে নিশ্চয় করবেন ইনশাআল্লাহ। কদিন আগে নিউজে দেখলাম যে হাজরে আসওয়াদের কাছে রক্তারক্তি কাণ্ড, মাটিতে অনেক ব্লাড পড়ে আছে, জানি না কি ঘটেছে। গত সপ্তাহে আবারও নিউজে দেখলাম যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ বা কালো পাথর প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ভার্চুয়াল রিয়ালিটি মানে ভিআর পদ্ধতি অনুসরণ করে যে কোনো স্থান থেকে মুসলিমরা হাজরে আসওয়াদ স্পর্শ করতে এবং দেখতে পারবে। এই প্রক্রিয়া অন্যান্য স্থানের মতো কাবার ঘরও দেখা যাবে। আরও দেখলাম পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান মক্কার ইমাম শায়ক ডক্টর আব্দুর রহমান আল সুদাইস সেটা উদ্বোধন করেছেন। সৌদি আরবের এজেন্সি ফর এক্সিবিশন অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের অংশ হিসাবে ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ শুরু হয়েছে। শায়ক সুদাইস বলেন, আমাদের এখানে অনেক ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা রয়েছে। আমাদের ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। উনার এই বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে যে মক্কার দুইটি পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনের অংশ হিসেবে উল্লেখ্য যে ইসলামী বর্ণনা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 605 সালে হাজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থাপন করেছিলেন। বর্তমানে এটি একটি রূপার ফ্রেমে আটকানো অবস্থায় কাবার সঙ্গে সংযুক্ত রয়েছে। লক্ষাধিক হাজির স্পর্শের কারণে এটা মসৃণ আকার ধারণ করেছে। আর হাজরে আসওয়াদের পাশে 24 ঘন্টা পুলিশ উপস্থিত থাকে, তবে চুমু দেওয়া সম্ভব না হলে হাতের ইশারা করে তওয়াফ শুরু করতে হয়, তবে হাতে চুম্বন করতে হয় না।
তোয়াফ শেষে মাকাম ইব্রাহিমের পিছে 2 রাকাত নামাজ পড়লাম। প্রথম রাকাতে সূরা কাফিরুন, পরের রাকাতে সূরা ইখলাস দিয়ে তারপর জমজমের পানি খেয়ে সাই করতে গেলাম সাফার মারওয়াতে। পায়ে ব্যথার জন্য সময় একটু বেশি লেগেছিল। পুরো উমরা মানে তোয়াফ আর সাই করতে বড়জোর 1.5 ঘন্টা লাগে বা আরও কম লাগে। আর যারা বয়স্ক বা শারীরিকভাবে সুস্থ নন বা হাঁটাতে প্রবলেম, তাদের হয়তো কয়েক ঘন্টা লাগে। তাছাড়া আপনি যদি কাবার গা ঘেঁষে কাছাকাছি চক্কর দেন, তাহলে চক্কর অনেক অল্প হবে, অল্প হাঁটা হবে। আর কাবা থেকে যত দূরে থাকবেন বা দোতলা 3 তলায় তোয়াফ যদি করেন, তাহলে চক্করগুলো অনেক বড় হবে, অনেক হাঁটা হবে। 2017-এ ওমরা করার সময় মাতাফে কাবার 1 হাত দূরে এক জায়গায় বসে মন ভরে আল্লাহর কাছে দোয়া করছি, নফল নামাজ পড়েছি, কিন্তু এবার কাবার ধারে কাছেও যেতে পারলাম না। মনটা একটু খারাপ হলো। বাট এশার পর কিছুটা হালকা হলো। আবার সবাই তাহাজ্জুদ পড়তে এলো বা ফজর পড়তে এলো। আর নামাজের সময় সিকিউরিটি গার্ডরা মহিলাদের হাজ্জি হাজ্জি, সিস্টার সিস্টার বলে হাতের ইশারায় বা আরবিতে পিছাতে বলে, যাতে পুরুষরা সামনে দাঁড়াতে পারে, আমরা মহিলারা নামাজে পিছনে দাঁড়াতে পারি। এই পিছাতে পিছাতে কত দূরে যে গেলাম আর কাবার দেখাও যায় না। যাই হোক, সকালবেলা হোটেলে এলাম। আগের পর্বে বলেছি যে ওমরা করার সময় আমরা কিং আব্দুল আজিজ গেটে উল্টো পাশে জমজম ক্লক টাওয়ারে 5 স্টার হোটেলে ছিলাম। রুমের ভিতর স্পিকার দেওয়া ছিল। আমি মসজিদুল হারামের ইমামের সাথে জামাতে নামাজ পড়তে পারতাম। হোটেল হারাম এরিয়ার ভিতরেই ছিল, তাই অনেক ওয়াক্ত নামাজ রুমের ভিতরে পড়েছিলাম, এমনকি জানাজার নামাজও। আর এবার তো হোটেল অনেক দূরে, হারামেরও বাইরে, সেটা করা সম্ভব হয়নি। তো ফিরে যাবার সময় হলো আপহিল, মানে উপরের দিকে উঠতে হলো। আর রাস্তা তো সমান না, উঁচু নিচু এবড়ো থেবড়ো, আমি একদম হাঁপিয়ে যাচ্ছিলাম। কয়েকবার মাটিতে বসে পড়েছি আর প্রচণ্ড গরমে আই থ্রো আপ কয়েকবার। আমি মদিনায়, মক্কায়, মিনায় টোটাল 18 দিন থেকেছি, আর প্রতিদিন গরমে কয়েকবার করে বমি করেছি। আর ভালো মতো না খাবার জন্য আমি অনেক ক্লান্ত আর সিক হয়ে গিয়েছিলাম। মনে মনে বললাম, আবার যদি আল্লাহ আমাকে এখানে আনেন, তাহলে হোটেলের ব্যাপারটা, আপহিল ডাউনহিলের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে আসবো। শেষ করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার এই চ্যানেল আপনারা যারা দেখেন তার 98% মানুষই সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, মাত্র 2% করেছেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও আপলোড করা ইনশাআল্লাহ। আর এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সোয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।